চিরাগ এখন টিম টিম করে নয়, দাউ দাউ করে জ্বলছে। বলছি লোক জনশক্তি পার্টির সুপ্রিমো চিরাগ পাসওয়ানের কথা। বিহারে ভোটের মুখে নীতিশের বিরুদ্ধে ভরপুর তোপ দেখেছেন চিরাগ। ধর্ষণ খুন মামলা নিয়ে সরাসরি কাঠগড়ায় তুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। এই ঘটনা শুনতে এইটুকু, কিন্তু এর তাৎপর্য অনেক বেশি। নীতিশ কুমারের পার্টি জেডিইউ এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি, এই দুই দলই এনডিএর শরিক। সেই শরিকদের ভেতরেই ঝামেলা শুরু হয়ে গেল। তাহলে কি ফাটল ধরছে এনডিএতে? নরেন্দ্র মোদীর কাছে এ তো চিন্তার বিষয় হবেই, কেননা এরকম গুঞ্জনও আছে বিহারে বিজেপিকে সাইড করতেই আসরে নেমেছেন চিরাগ পাসওয়ান। নীতিশ কুমার বা পাসওয়ান নয়, বিহার ভোটে কি তবে বিজেপির চোট? মধুচন্দ্রিমা তাহলে কি অবসান? বিহার এনডিএর বর্তমান চিত্র সেরকমই। বিহারে এই বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নীতিশ কুমারের জেডিইউ এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি দুদলই এনডিএর শরিক। বিহারের মুজফ্ফরপুরে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে নীতিশ কুমারকে সম্প্রতি চিঠি দিয়েছেন চিরাগ পাসওয়ান। ভোটের আগে রাজনৈতিক দিক থেকে এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। চিঠিতে চিরাগ বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বাস্থ্য পরিকাঠামো নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছেন। সাম্প্রতিক সময়ে এই দুই নেতার সৌহার্দ্যপূর্ণ মনোভাব থাকলেও অতীতের সম্পর্ক বেশ তিক্ত ছিল। মুজফ্ফরপুরের 9 বছরের এক দলিত মেয়ের নৃশংস ধর্ষণ ও হত্যার কথা উল্লেখ করে চিরাগ বলেছেন, এই ঘটনা বিহারের আইন শৃঙ্খলা, সামাজিক সচেতনতা এবং জনস্বাস্থ্যের ব্যর্থতাকেই সামনে এনে দিয়েছে। নির্যাতিতাকে পাটনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু সময় মতো চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয় তাঁর। কেন হাসপাতালে ভর্তি হতে নির্যাতিতাকে 6 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে? হাসপাতালের ডাক্তার এবং প্রশাসনিক কর্মীরা এই জঘন্য অপরাধের জন্য শাস্তি পাবে না কেন? এই কাজ শুধু অবহেলাই নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সামাজিক ব্যবস্থার ব্যর্থতাও। যদি প্রশাসন নীরব থাকে তাহলে এই নীরবতা সবচেয়ে বড় অপরাধে পরিণত হবে। চিরাগের দল গত লোকসভা নির্বাচনে 5 আসনে লড়াই করে 5টি জয়লাভ করে সংবাদ শিরোনামে আসে। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন চিরাগ, যা বিহারের রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ধর্ষণ হত্যার ঘটনাটি বিহারের রাজনৈতিক ঝড় তুলেছে। বিরোধী দল আরজেডি এবং কংগ্রেস নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ জানিয়েছে। এই আবহে চিরাগের জোরালো মন্তব্য নির্বাচনী মরশুমে বিজেপিকে চাপ দেওয়ার জন্যই বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।